হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সাজেশন কোশ্চেন অ্যান্সার, যেগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য ভীষণভাবে সাহায্য করবে। আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কোশ্চেন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কমন পাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর কোশ্চেন, বইছে হাওয়া উত্তরে, দক্ষিণে, পশ্চিমে নাকি পূর্বে? উত্তর হলো উত্তরে। সেকেন্ড কোশ্চেন, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 170, 175, 25 নাকি 150টি? উত্তর 175টি। 3 নম্বর কোশ্চেন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে, লালচে, বেগুনি? উত্তর হবে নীলচে। নেক্সট কোশ্চেন, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতিতে টানা গাড়ি, গরুতে টানা গাড়ি? অ্যান্সার হবে ঘোড়ায় টানা গাড়ি। মতিবাবু ছিলেন গ্রামের আদি পুরুষ, ভগবান, মাস্টার না জমিদার? উত্তর হবে জমিদার। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমি থর, গোবি, সাহারা? উত্তর হবে থর মরুভূমি। এক প্রকারের হাঁসের নাম হলো সোনা, কুনো, বালি, কলি হাঁস? উত্তর হবে বালি হাঁস। মাথার উপর দিয়ে বুনো হাঁস পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ দিকে উড়ে যেত? উত্তর হবে দক্ষিণ দিকে উড়ে যেত। এরপর দেখো, তোমাদের ভাষা পাঠ থেকে কিছু সন্ধি বিচ্ছেদ দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের এইবারে পরীক্ষায় পড়তে পারে। তো প্রথমে দিয়েছি উন্মাদ, সন্ধি বিচ্ছেদ করলে হবে উত যোগ মাদ। তারপর রয়েছে পদ্ধতি, সন্ধি বিচ্ছেদ করলে হবে পদ যোগ হতি। নেক্সট পরীক্ষা হবে কি পরি যুক্ত ইক্ষা। 4 নম্বরে আছে শান্ত, সন্ধি বিচ্ছেদ করলে হবে সম যোগ তো। এবারে রয়েছে 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? শীতের ভোরবেলা গল্প বুড়ো গল্প শোনাতে আসে। নেক্সট, বিমলার ছোট ভাইয়ের নাম কি? উত্তর, বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। উলগুলান কি? উত্তর, উলগুলান কথার অর্থ বিদ্রোহ। মুন্ডাদের বিদ্রোহের নাম উলগুলান। তারপর আছে ডুলং নদীর আদিবাসী নামটি কি? উত্তর, ডুলং নদীর আদিবাসী নামটি দরঙ্গরা। তারপর আছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? অ্যান্সার, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল খোলা ছাদ। নেক্সট, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর, লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। নেক্সট কোশ্চেন, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? অ্যান্সার আছে দেখো, 1857-58 খ্রিস্টাব্দে সিধু কানুর নেতৃত্বে সাঁওতালরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এইখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে। আর কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের 2 নম্বরের পড়লে পড়তে পারে। দেখো প্রশ্নগুলো কি। প্রথম প্রশ্ন, গল্প বুড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? অ্যান্সার, গল্প বুড়োর ঝোলায় দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্তর, পক্ষীরাজ ইত্যাদি গল্প রয়েছে। তারপর গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? অ্যান্সার, ছোটদের রূপকথার গল্প শোনানোর জন্য গল্প বুড়ো রূপকথা চাই, রূপকথা বলে হাঁক দিয়ে সকলকে ডাকে। এই ডাকে যারা আসবে না গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না। নেক্সট আছে দেখো, এতোয়া নামটি কেন হয়েছিল? অ্যান্সার কি, আদিবাসীরা
অনেকেই জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতোয়া রবিবার জন্মেছিল, তাই জন্মের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয়েছিল এতোয়া। নেক্সট কোশ্চেন, বিমলাকে সারাদিন কি কি কাজ করতে হতো? অ্যান্সার, বিমলাকে সারাদিন ফুল তোলা, খোকা কাঁদলে সামলানো, পুজো করা, ছাগলে নোটে গাছ খেলে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, মার জন্য পানে চুন দেওয়া, এই সব কাজ করতে হতো। লাস্ট কোশ্চেন আছে দেখো, দারোগাবাবুর পরামর্শ হাবুর পছন্দ হলো না কেন? উত্তর, দারোগাবাবুর হাবুর অভিযোগ শুনে ঘরের দরজা জানালা খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তা করলে হাবুর পোষা পায়রাগুলি সব উড়ে যাবে। তাই দারোগাবাবুর পরামর্শ হাবুর পছন্দ হলো না। তো এখানেই শেষ হলো তোমাদের সাজেশন কোশ্চেন অ্যান্সার। লাস্ট পর্যন্ত ভিডিওটা যারা দেখলে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করে দিও, এবং কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।